হবে। এখন আমার কথা হলো যে যারা যেখানে আছেন, যার থাকার বোর্ডিংয়ের জায়গা নাই, তাদের জন্য এখানে আমরা মশারি টশারি কেনা আছে, এখানেই ব্যবস্থা হবে। একটা রাত্র আমরা না হয় গল্প করে কাটিয়ে দেবো। আমরা তো জীবনে অনেক বছর, অনেক দিন, অনেক মাস কষ্টে দুঃখ অতিবাহিত করেছি। একটা দিনের জন্য আপনারা কষ্ট করতে রাজি আছেন? তাইলে এই কথাই রইল, অবশ্যই আমরা একটা রাত, হাজার হাজার রাতের চেয়ে আমাদের এইটা অনেক মহিমান্বিত রাত হবে। এই একটা দিন, এই দিনটাকে চিরস্মরণীয় বরণীয় করে রাখতে পারলে হয়তো আর কোনোদিন আমাদের এই বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সাথে, যে দেশে যে বিদ্যালয় আছে সবার সাথে একযোগে দেখাও হবে না। কি বলেন, হবে? আমরা কি এককভাবে পারি? ইচ্ছে থাকা সত্ত্বেও কিন্তু পারি না কারোর সাথে যোগাযোগ করতে। হয়তো আমাদের সাথে যারা শুভাকাঙ্ক্ষী সহযোগিতা শিক্ষক আপনারা আছেন, তাদের আমার অনুরোধ থাকবে, একটা দিন আমরা নিজেরা বসে সবাই মিলে কষ্ট করি। আর হয়তো এই চেনা মুখগুলি জাতীয়করণের ঘোষণা বাস্তবায়ন হলে হয়তো চেনা মুখগুলো আমাদের সাথে থেকে হারিয়ে যাবে। এই দিনগুলো আমাদের কাছে সহনশীলতা অবশ্যই আমাদের করতে হবে। হ্যাঁ, তাই অন্তত পক্ষে কেউ অধৈর্য হবেন না, কেউ ধৈর্যচ্যুত হবেন না বলে আমি কেন্দ্রীয় পক্ষ থেকে প্রত্যেক শিক্ষক শিক্ষিকাকে আমি বিনীতভাবে সানুনয়ভাবে অনুরোধ করে বলতেছি। একটু আগে আমাদের শাসন মহোদয়গণ যে সুন্দর কথাটি বলে গিয়েছেন, অত্যন্ত সুন্দর কথা। তার কারণ শাসন যদি আমাদেরকে সহযোগিতা না করে, সাহায্য না করে, তাহলে আমাদের দ্বারা কোনো কিছু সম্ভব না। কারণ একটা কথা তো সবাই আমরা জানি, শিশু যেমন তার মায়ের দুধের জন্য ছোট্ট থাকতে কান্নাকাটি করে, যখন শিশুটি তার মায়ের দুধ পায় তখন কিন্তু সে আর কান্নাকাটি করে না। আমাদের মুখ্য উদ্দেশ্য ছিল, মুখ্য বিষয়টি ছিল আজকে লং মার্চ, কিন্তু সেই লং মার্চ করে আমাদের লাভ নেই। আমাদের প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে যে দিক নির্দেশমূলক চিঠিটি, সেই চিঠিটি যদি আগামী দিন যদি সেই চিঠিটি আমরা পাই, তাহলে আমাদের সেই লং মার্চ করে আমাদের কী লাভ? তাই প্রিয় শিক্ষক শিক্ষিকা ভাই ও বোনেরা, সহযোদ্ধা ভাই ও বোনেরা, আপনারা কেউ অধৈর্য হবেন না, সবাই কেউ ধৈর্যচ্যুত হবেন না। গতকালকে আমরা প্রশাসন মহোদয়গণের কাছে গিয়েছিলাম, উল্লেখ হচ্ছে আজকে যদিও না পারি, আগামী দিনের মধ্যে অন্ততপক্ষে মঙ্গলবারের মধ্যে আপনাদের এপিএস মাননীয় প্রধান উপদেষ্টা এপিএস সাব্বির রহমান সাহেবের সাথে আপনাদের সাক্ষাৎ করিয়ে দেব। সেই আপনাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য এবং জাতিগত বাস্তবায়ন সম্পর্কিত যে চিঠি যাই হোক, আপনারা অবশ্যই সেখানে আপনাদের দাবি তুলে ধরতে পারবেন। তাই আমাদের প্রশাসন আমাদের একটু আগে জানিয়েছেন যে আগামী দিন আপনারা সেই পথে অবলম্বন হতে আমরা যাচ্ছি। সবাই দোয়া করবেন, সবাই আশীর্বাদ করবেন, আমরা যেন সবাই মিলে অন্ততপক্ষে আগামী দিন আমরা শিক্ষক শিক্ষকের প্রতিনিধি দল দিয়ে সেই প্রধান উপদেষ্টার কাছ থেকে এবং দপ্তর থেকে আমরা যদি সবাই সেই চিঠি আনতে পারি। আর প্রিয় শিক্ষক শিক্ষক ভাই বোনেরা ও সহযোদ্ধা ভাই বোনেরা, 15 মিনিট পরে আমরা র্যালি করব। সবাই আপনারা যদি শুধু ঘোরাফেরা না করে আমরা সবাই র্যালিতে অংশগ্রহণ করব। বিগত 13 সাল থেকে 27/5/2012 পূর্বে 4159টি প্রতিষ্ঠান আমাদের বাদ পড়া প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলো আমাদের সরকারিভাবে, সরকার থেকে সবই কিছু পাই, শুধু আমাদের বাচ্চারা মিল উপবৃত্তি এগুলো থেকে বঞ্চিত, আর আমরা শিক্ষকরা বেতন থেকে বঞ্চিত। আমরা 18 সাল থেকে বিগত বহুবার এই আন্দোলনে মাঠে কর্মসূচিতে 56 দিন, 18 দিন, 19 দিন, 22 দিন, আবার শেষে 25 সালে 25 দিন লাগাতার চলছে অদ্যাবধি। এখনও আমাদের আন্দোলন কর্মসূচি চলতেছে। তো আন্দোলন কর্মসূচি চলতে চলতে আমরা উপদেষ্টা কনসালটেশন সুপারিশকৃত 5000 স্কুলে সুপারিশ পেয়েছি। সেই সুপারিশ উপলক্ষে আমরা আজকে লং মার্চের জন্য প্রস্তুতি নিচ্ছি।